আপনি এত কিছু জিজ্ঞেস করতেছেন, আপনি কি? সরি ভাই, এটা করা যাবে না। কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কেউ বা অন্ধ। যাদের সব ঠিকঠাক তারা নিচ্ছে বিভিন্ন ছদ্মবেশ। আর আমারে মারিস নে মা। তবে এদের প্রতিবন্ধী হওয়ার গল্পটা প্রায় একই রকম। টঙ্গী স্টিমারে ট্রেন অ্যাক্সিডেন্ট ছিল। ট্রেনে লাইমা বিস্কুট আনা গেছিলাম, উঠতে পারি না, পা ঢুকে গেছে। এই ছোটবেলায় 9 বছরের সময় বাগারের ট্রেনে। শুধু তাই নয়, ভিক্ষাবৃত্তিতে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। দিল্লি নিজামুদ্দিন হলে হ্যাঁ জিয়র চিল্লাই আইছিল শাহালি বাবার চিল্লায় দিল্লি সব বিকেল তোটি আছে এডিতেছি বিকেল ওইটা। কেউ আবার গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট, যারা মাসে 3 থেকে 4 হাজার টাকা বেতনে ভিক্ষুক নিয়োগ দেয়। এতে সারাদিনের উপার্জন যায় সিন্ডিকেটের পকেটে। নেই এই জায়গার থেকে আবার এই জায়গায় আসে, ওই যে তার গাড়ি ওই না খালি অর্ধেক টাকা আমি নিলাম, এ টাকা আবার উনিরে দেবো, উনি আমাকে মাসে দেবে। মাসে আমার 3000 টাকা দেবো আর দৈনিক 10 টাকা করে রোজ দেবো পকেট খরচা, আর এমনি খাওয়ান দাওয়ান সব এদের। অনেকে আছে, এরকম আছে, আপনি যে বলেন কিন্তু বাস্তব কথাগুলো। ভিক্ষাবৃত্তির অভিনব পন্থা বেছে নিয়েছে বেদিরা, যারা সাপের ভয় দেখিয়ে অনেকটা জোর করে টাকা আদায় করে। মিরপুরে এমনই একটি দল আরটিভি টিম দেখে দৌড়ে পালায়। ও নাই তো, আর আসবো না জায়গা। কাজ করো না কেন? কাজ করে খাবে এখন আর ঘরে কিছু বলে যা পায় পুরোটাই নিয়ে, যে 100 টাকা দেখ 500 টাকা দেখ। ওদের কাছে এক ধরনের একটা সাপ থাকে, মানে দাঁত দুধ ফালানো থাকে। ধরেন 20 টাকা বার করলে আরো 20 টাকা দেয়। ভিক্ষুকদের মধ্যে যারা উচ্চবিত্ত তাদের দখলে রাজধানীর বিমানবন্দর এলাকা। এদের ভিক্ষার ধরনও একটু আলাদা, টাকার পরিবর্তে খুঁজেন ডলার। কই মামা 10 টাকা দাও, একটা বিদেশি 5 টাকা দাও, বাঙ্গায় নেমু ওই কই। কেউ $10, $5, কেউ আবার $100 দেয়। এরা এখন এখানে দেড়হাম চাচ্ছে, আমরা দেড়হাম নিয়ে আসি নাই। এলাকা যাই হোক না কেন, ছদ্মবেশী এসব ভিক্ষুক কোনো না কোনো সিন্ডিকেটের সদস্য। মাঝে মধ্যে ভিক্ষুকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চক্রের সদস্যরা। দারিদ্রতার কারণে মানুষের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, আর তাই কারো কাছে হাত পাততে দ্বিধা করে না কর্মে অক্ষম এসব মানুষেরা। আর এই সুযোগে এক শ্রেণীর প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাই এদেরকে দমাতে না পারলে রাজধানীতে দিনকে দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলবে।